নমস্কার, দূরদর্শন আগরতলার পর্দায় আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিকভাবে স্বাগত। আপনাদের সঙ্গে আমি শাইলি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি আগরতলা থেকে অল্প কিছুটা দূরে হাপানিয়ায়। আমরা রয়েছি হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে, যেখানে চলছে 35তম শিল্প ও বাণিজ্য মেলা। আজ আমরা এই সন্ধ্যায় রয়েছি সেই শিল্প বাণিজ্য মেলা প্রাঙ্গণে, যেখানে বহু বছর ধরে ত্রিপুরা রাজ্যের এটি একটি ঐতিহ্যবাহী মেলা। 35 বছর ধরে চলে আসছে এই মেলা, যেখানে ভারতবর্ষ এবং ভারতবর্ষের সাথে সাথে অন্যান্য রাষ্ট্র থেকেও বিভিন্ন ধরনের দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে এবং যেখানে সমাগম ঘটে হাজারো মানুষের। আজ আমরা দূরদর্শন আগরতলার টিম রয়েছে এখানে, ঘুরে দেখাবো আপনাদের সকলকে ঠিক কী রয়েছে এবারকার আন্তর্জাতিক শিল্প বাণিজ্য মেলার, ঠিক প্রেক্ষাপটটি কী রয়েছে। তো প্রত্যেকটি আপডেট দেখতে অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে এপিসোডের শেষ অবধি। চলুন আমাদের সঙ্গে ঘুরে দেখুন এবারকার শিল্প বাণিজ্য মেলা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এবারকার হাপানিয়া মেলা প্রাঙ্গণে, যে ন্যাশনাল জুট বোর্ডের যে স্টলটি রয়েছে সেখানে। আপনারা সকলেই জানেন যে বর্তমান যুগে আমরা প্লাস্টিকের একেবারে বিরুদ্ধে, আমরা নো প্লাস্টিক সবসময় বলে থাকি। তো প্লাস্টিকের রিপ্লেসমেন্ট কি হতে পারে? প্লাস্টিকের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি পেপার ব্যাগ, পেপার বা কাগজ দিয়ে তৈরি ব্যাগ, এবং তার সাথে কিন্তু আমরা জুটেরও ব্যবহার করে থাকি, জুটের তৈরি ব্যাগ বা বিভিন্ন ধরনের জিনিসপত্র। এই দোকানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের জিনিস তৈরি এবং সব কিছুই কিন্তু জুট দিয়ে তৈরি। ঠিক কী রয়েছে তার পেছনকার কারণ বা গ্রাহকরাও ঠিক কীভাবে উপকৃত হবেন এই জুটের জিনিস কিনে প্লাস্টিকের বদলে, সেটাই আমরা জেনে নেব। প্রথমে নমস্কার, আপনাকে স্বাগত দূরদর্শন আগরতলার পর্দায়। যে ব্যাপারটি আপনার কাছে জানতে চাইবো, আমরা বর্তমান যুগে নো প্লাস্টিক বলে থাকি, সেই জায়গাতে জুট কিভাবে প্লাস্টিককে রিপ্লেস করতে পারে? দেখুন, আমরা জুট বোর্ড থেকে আসছি। আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য এটা যাতে প্লাস্টিকটা আমাদের কম ইউজ হয়, বাট প্লাস্টিকটা আমরা ইউজ না করে থাকি। এর জন্য আমরা জুট থেকে বিভিন্ন রকম কোয়ালিটি, বিভিন্ন রকম প্রোডাক্ট বানানোর আমরা চেষ্টা করছি। সো এটা ন্যাশনাল জুট বোর্ড এটাই স্বীকৃতি দিয়েছে যে প্লাস্টিকটাকে কীভাবে বর্জন করতে পারি। সো তার উপর ভিত্তি করে যে আমাদের দেশে পাট প্রচুর উৎপাদন হয়, যে পাটটা দিয়ে আমরা কিছু একটা নতুন কিছু করবো যেগুলো আমরা অনেক দিন ইউজ করতে পারবো। বাট মেইনলি কি বলুন তো, ওয়াশেবল কোয়ালিটি আছে, আপনি এটা ঘরে ওয়াশ করতে পারবেন, ওয়াশ করে কন্টিনিউ 5 ইয়ার্স যে কোনো প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন, নো প্রবলেম। আর জুটের ব্যাগ, বাট জুট থেকে বিভিন্ন রকম ব্যাগ আপনার তৈরি হয়, যেগুলো আপনি কন্টিনিউ ইউজ করতে পারেন এবং এই প্লাস্টিক থেকে অনেক ভালো। আমরা যদি এক্সপেন্সের দিকে যদি দেখি, প্লাস্টিকের তুলনায় জুটটা কি লেস এক্সপেন্সিভ না মোর এক্সপেন্সিভ? মোর এক্সপেন্সিভ। প্লাস্টিকের থেকে অনেকটা ভালো জুট। প্লাস্টিক যেরকম পরিবেশের একটা ক্ষতিকর দিকটা তুলে ধরে, বাট জুট কিনা, জুট পরিবেশের এমন কিন্তু ক্ষতিকর করে না। জুটটা খুব ভালো জিনিস, যেটা হয়তো ওয়েস্টেজ হয়ে গেলো, আপনি ফেলে দিলে পচে যাবে, বাট প্লাস্টিক কিন্তু পচবে না। সো 10 ইয়ার্সে যদি মাটির ভিতরে থাকে ও কিন্তু পচবে না। বাট জুট কিনা কন্টিনিউ যদি আপনি কোথাও নষ্ট হয়ে গেলে ফেলে দিলেন, এটা কিন্তু পচে যাওয়ার একটা চিন্তাভাবনা থাকে। আর প্লাস্টিক যেখানেই পড়বে একটা গাছ পর্যন্ত সেখানে উৎপাদন হয় না, মানে তৈরি করতে পারবেন না আপনি। বাট এর উপরে কিন্তু এটা যদি মাটিতে পচে যায়, এটা কিন্তু সার হবে। এটা কিন্তু বিরাট ব্যাপার। জৈব সার তৈরি হয়, মানে এরকম একটা পচে গেলেও জৈব সার তৈরি হয়। এর উপরে কিছু আপনি লাগাতে পারবেন, যেটা আপনি একটা সার হিসেবে আপনি উপকৃত পাবেন। আর জুট এমনই একটা প্রোডাক্ট যে আমাদের দেশের কৃষক ভাইরা, আমরা পাট উৎপাদন করি, বাট পাটকে কীভাবে ব্যবহার করা হয় আমরা হয়তো সেটা জানিই না।
সো আমরা চেষ্টা করছি যে জুট থেকে ধরুন না বিভিন্ন রকম ম্যাট তৈরি করা হয়েছে, রানার তৈরি করা হয়েছে, বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা তৈরি করেছি, বাট কিচেনে ইউজ করার জন্য বিভিন্ন রকম কোয়ালিটি আমরা তৈরি করছি। আপনি ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। নর্মালি আপনি প্লাস্টিকের থেকে ভালো রেজাল্ট পাবেন। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি ফার্স্ট ব্যাটালিয়ন টিএসআর গোকুল নগরে, যে ফুড স্টল রয়েছে মেলা প্রাঙ্গণে, সেখানে ডিউটির পাশাপাশি এখানে মেলা প্রাঙ্গণে ফুড স্টল, ব্যাপারটি ঠিক অন্যরকম এবং ঠিক কী রয়েছে তার পেছনকার কাহিনী সেটাই আমরা কথা বলবো। প্রথমে নমস্কার, দূরদর্শন আগরতলার পর্দায় আপনাকে স্বাগত। যে ব্যাপারটি জানতে চাইবো, আপনাদের ওপর তো একটা বড় দায়িত্ব, আপনাদের ডিউটি অনেকটা থাকে, তার পাশাপাশি খাবারের দোকান মেলাতে, ঠিক তার পেছনকার ভাবনাটি কী ছিল? আমাদের উদ্দেশ্য হলো কম রেটে যাতে সবাই পায় জিনিসগুলো। আমাদের যে ক্যান্টিন রেট আছে ওই রেটে সবাইকে সিভিলকেও দেওয়া হচ্ছে। আপনাদের যে খাবারটা আসছে সেটা কি ক্যান্টিন থেকেই আসছে? হ্যাঁ, ক্যান্টিন থেকে আসছে, ওখান থেকে বানিয়ে নিয়ে আওয়া হচ্ছে। ওইখান থেকে বানিয়ে তারপর আপনারা এখানে নিয়ে আসছেন। ঠিক কেমন সাড়া পাচ্ছেন এখানে মেলাতে যারা ঘুরতে আসে তাদের থেকে? না, ভালোই বলছে সবাই, আমাদের জিনিসকে সবাই প্রশংসা করছে। মেলা প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে আমাদের দেখা হচ্ছে অনেকের সঙ্গেই। এবারে আমরা কথা বলে নেব বান্ধবীদের একটি টিমের সঙ্গে, ঠিক কত বছর ধরে তারা আসছেন, এবারকার তারা কি নতুনত্ব দেখতে পাচ্ছেন এই মেলায়। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, এবার 35তম শিল্প বাণিজ্য মেলা, এই 35 বছরের মধ্যে ক বছর আপনি আসলেন? আমি তো বছর মাঝে মাঝে 1-2 বছর বাদ যায়, তবে এই কয় বছর সমানে আসছি। প্রায় 11 থেকে এখানে যখন হয় তখনই আসি, প্রত্যেকবারই আসছি। শিল্প বাণিজ্য মেলার মূল আকর্ষণ কি থাকে আপনার কাছে? আমার কাছে থাকে মোটামুটি, আমি তো একটু গাছপ্রেমী মানুষ, তো আমি বাগান টাগান করতে ভালোবাসি। এই জন্য আমি এসে প্রথমেই খুঁজি আমার স্টলগুলো কোথায় আছে। সেই ধরো এখন আজকে থেকে প্রথম এলাম, এখন আমি খুঁজে বের করব এখানে সার আছে কিনা, ভালো গাছ আছে কিনা, সেগুলো আমি খুঁজে খুঁজে বের করব। আর অন্যান্য জিনিস যেগুলো থাকে, যেমন গত বছর আমরা খাট ওসবই কিনেছিলাম, এখান থেকে সোফা কিনেছিলাম, দেখে গেছি, তারপরে এখান থেকে মোটামুটি সেট করে গিয়ে আমরা ওদের স্টোর থেকে নিয়ে নিয়েছি আর কি, এরকম। তো এবারে আসি, এসে যেগুলো দেখি যে ভালো লাগে সেগুলো একটা আন্দাজ পাওয়া যায় মেলাতে এলে। হ্যাঁ, ঘুরে ঘুরে দেখলাম, একটা কালচারাল প্রোগ্রাম হয় সেটাও দেখি, সেটাও ভাল লাগে। সব মিলিয়ে বেশ একটা আনন্দ হয়, বেশ একটা উৎসব আনন্দ আমেজ হয়।
এই মুহূর্তে আমরা রয়েছি ত্রিপুরা ব্যাম্বু মিশনের যে স্টলটি রয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো পুরোটা বাঁশ বেতের তৈরি স্টল। ত্রিপুরা, যেখানে বাঁশ বেত অত্যন্ত একটি কি বলবো জনপ্রিয় একটি উপাদান, যেটার জন্য ত্রিপুরা বহু রাজ্যে বহু চর্চিত এবং কি বিদেশেও আমাদের ত্রিপুরার বাঁশ পৌঁছে থাকে। তো প্রথমেই যে ব্যাপারটি আপনার কাছে জানতে চাইবো, 35তম শিল্প বাণিজ্য মেলায় ঠিক কবার আপনারা এই স্টল নিয়ে আসছেন? অ্যাকচুয়ালি ত্রিপুরা ব্যাম্বু মিশনে এখানে স্টল দেওয়ার পর আমরা যতটুকু সম্ভব, আমি ব্যক্তিগতভাবে 5-6 বছর ধরে আমি আসছি এখানে। এর আগেও ছিল, আমার নিজেরও ছিল না, অন্যরা যারা ছিল তারা ওরা স্টল নিয়ে আসতো। আমি এখানে 5-6 বছর ধরে আমি এখানে পার্টিসিপেট করছি ত্রিপুরা ব্যাম্বু সেন্টারে। ত্রিপুরা বাঁশবেত শিল্পের জন্য বহু চর্চিত, ঠিক সেখানে আপনাদের মূল ভাবনাটি কি এই স্টলটি দেওয়ার পেছনে? মূল ভাবনাটি হলো আমাদের ত্রিপুরা যেটা বাঁশ বেতের একটা ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য, একটা পীঠস্থান বলতে গেলে। আমাদের ভারতবর্ষের কোনো সময় 90% বাঁশ সাপ্লাই হতো ত্রিপুরা থেকে, বিশেষ করে আগরবাতি এবং বিভিন্ন ধরনের হ্যান্ডিক্যাপসের আইটেম খেলার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের যে ত্রিপুরা, ছোট্ট ত্রিপুরাতে যে বাঁশের দিক দিয়ে আমরা যে কতটুকু এগিয়ে, এখানে তো ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলাতে বিভিন্ন স্টেট থেকে আসছে অনেক, এটা একটা জানান দেওয়া এবং আমাদের আর্টিজানরা এখানে কি কি করতে পারে এই স্টলের মাধ্যমে, শুধু এখানে বিক্রি না, তার মাঝে মাঝে আমাদের একটা জানান দেওয়া যে না, ত্রিপুরাতে বাঁশ বেতের উপরে অনেক ভালো ভালো আইটেমে, আগরবাতির উপরে অনেক কিছু হয় এবং বাঁশটা যে ত্রিপুরার একটা বলতে গেলে সেটা একটা ঐতিহ্যবাহী একটা আমাদের প্রকৃতির দান, সেটা একটা মানে সমস্ত ভারতবর্ষ এবং এটা একটা স্পেশালভাবে একটা জানান দেওয়া আর কি। হ্যাঁ, এটা দিয়ে অনেক কিছু করা যায় এখানে। দেখতে পাচ্ছি এই স্টলে বহু ধরনের জিনিস রয়েছে, আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, আমার ঠিক সামনেই রয়েছে ধূপকাঠি। তো জনগণের মধ্যে কি সাড়া মিলছে, কেমন বেচা বিক্রি হচ্ছে আপনাদের? হ্যাঁ, বেচা এবার একটু ভালোই হচ্ছে, যতটুকু সম্ভব আমার এখানে যতটুকু ভালোই হচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে যিনি আমার সঙ্গে আছেন তিনি সুদূর পাঞ্জাব লুধিয়ানা থেকে এই মেলা প্রাঙ্গণে আমরা তাকে পেয়েছি, কথা বলে নেব আমরা ওনার सঙ্গে। आपको स्वागत है दूरदर्शन अगरतला के चैनल पे। जो बात पूछना है, आप कितने सालों से आ रहे हो? ये फर्स्ट टाइम है आपका इस मेला में? फर्स्ट टाइम मैम। कैसा एक्सपीरियंस है आपका? वेरी गुड। विजिट त्रिपुरा इज द बेस्ट स्टेट। तो इसका कल्चर बहुत अच्छा लगा, इधर घूमे हैं तो बहुत अच्छे पीपल वेरी गुड पीपल एंड फूड अच्छा है इसका। तो जो इसका ये त्रिपुरा का बेस्ट हैंडलूम आइटम्स हैं, दैट्स वेरी गुड। आप अभी जो स्टॉल में हो ये त्रिपुरा बैम्बू मिशन का है। आप जानते हो कि बैम्बू त्रिपुरा का बहुत ही फेमस एक एलिमेंट है, तो यहाँ पे जो भी चीज़ है बैम्बू से बना हुआ है, आपको कैसा लग रहा है ये? तो बहुत अच्छा लगा मैम। तो आई हैव परचेज लॉट ऑफ थिंग्स फॉर माई चिल्ड्रन, माई कोलीग्स, बैम्बू आइटम्स। तो बेस्ट एक्सपीरियंस। এই মুহূর্তে আমরা যে স্টলটির সামনে আছি, একেবারে জিভে জল আনা উপাদান আচার। আমার ঠিক পেছনে রয়েছে রকমারি জিনিসের দ্বারা তৈরি আচার। ঠিক কি কি রয়েছে এখানে আমরা জেনে নেব। প্রথমেই জানতে চাইবো আপনারা কত বছর ধরে আসেন এবং কোথা থেকে আপনারা আসছেন? আমরা এসেছি অমরপুর থেকে। আমাদের বিগত 25-26 বছর ধরে ফ্যাক্টরিটা। আপনারা ঠিক আপনাদের স্পেশাল আইটেম কি এবং কি কি ধরনের আচার আছে আপনাদের কাছে? এখানে সব ধরনের আচার আছে, তেঁতুল আছে, বড়ই আছে, চালতা আছে, জলপাই আছে, আম আছে, রসুন, মরিচ, অনেক আইটেমের আছে। আপনাদের স্পেশালিটিটা কি? স্পেশালটা ধরেন না তেঁতুল, বড়ই, চালতা, এটা যার যার রুচি। আপনি বললেন যে আপনি 25-26 বছর ধরে আসছেন, মানে অনেকটাই বছর। তো কেমন সাড়া পান আপনারা জনগণের কাছ থেকে? অনেক ভালো।
সরকারের হস্ততাঁত, হস্তশিল্প ও রেশম শিল্প দপ্তরের যে স্টলটি রয়েছে সেখানে আমরা কথা বলে নেব। প্রথমে নমস্কার, দূরদর্শন আগরতলার পর্দায় আপনাকে স্বাগত। যে ব্যাপারটি জানতে চাইবো, এবার 35তম শিল্প বাণিজ্য মেলা, ঠিক ক বছর ধরে আপনাদের এই স্টল রয়েছে? আমাদের স্টল তো 2000-এর আগে আমি বলতে পারি না, ঠিক 2002-03 থেকে আরম্ভ হয়েছে, এখন পর্যন্ত চলছে। এবারের যে মেলা রয়েছে সেখানে আপনারা কেমন সাড়া পাচ্ছেন জনগণের কাছ থেকে? মোটামুটি খারাপ না, ভালো, অন্যান্য তুলনা ভালো। তবে আমাদের স্টলটা যদি একটু রাস্তার সাইডে থাকতো মনে হয় আমাদের আরও একটু ভালো হইতো। এখন একটু ভিতরে আছে, এই জন্য তুলনামূলকভাবে একটু আছে। ত্রিপুরার হস্ততাঁত ও হস্তশিল্প বাইরেও বহু প্রচলিত এবং তার সমাদর অনেকটাই বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক ভাবনাটি কী ছিল এই মেলা প্রাঙ্গণে স্টল দেওয়ার? এটা তো ত্রিপুরা গভর্নমেন্ট যেহেতু আছে, গভর্নমেন্টের ডিসিশনে আমরা এখানে মেলা করি, প্রত্যেক মেলাতেই আমরা অ্যাটেন্ড করি এবং বিক্রি তো ভালো। গত বছর সারস মেলাতেও আমরা একটা স্টলে 1 লক্ষ টাকার উপরে বিক্রি করে গেছি। এবার মনে হয় এখানেও আমাদের এই 3টা স্টলে হ্যান্ডলুম, হ্যান্ডিক্যাপস একসাথে আমরা আছি, মনে হয় আমাদের এবারও সেল ভালোই হবে, খারাপ হবে না। বন্ধুরা, 35তম শিল্প বাণিজ্য মেলায় আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই আপনাদের সঙ্গে আড্ডায় ছিলাম, বিভিন্ন দোকানদারের সঙ্গেও আড্ডায় ছিলাম, স্টল তো অনেক ঘুরলাম। এবার চলুন এবারকার মেলায় যে সাংস্কৃতিক আয়োজন রয়েছে আমরা মঞ্চের কাছে চলে যাই, দেখি কি কি ধরনের প্রোগ্রাম সেখানে হচ্ছে, কোন কোন জায়গা থেকে শিল্পীরা এসেছে এবং কেমন ধরনের আয়োজন রয়েছে এবারকার সাংস্কৃতিক যে সন্ধ্যা চলছে এই মেলায়।
সকল মানুষ
বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে 35তম শিল্প ও বাণিজ্য মেলার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা দেখেছি প্রত্যেকটি স্টল যেখানে রাজ্য এবং বহির্রাজ্য থেকে বিভিন্ন দোকানদারেরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। এই মেলা শুরু হয়েছে 29 জানুয়ারি থেকে এবং মেলা চলবে আগামী 12ই ফেব্রুয়ারি অবধি। অবশ্যই আপনারা আসবেন এবং উপভোগ করবেন এবারকার মেলার যে আয়োজন রয়েছে। তার সাথে আমরা দূরদর্শন আগরতলার আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। পরবর্তী আরও কিছু প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। তা দেখতে অবশ্যই চোখ রাখবেন দূরদর্শন আগরতলার পর্দায়। নমস্কার।